হ্যালো বন্ধুরা, বাইবেল স্টাডির 4 নম্বর দিনে যে দুটো প্রশ্ন ছিল, আপনারা কি সে দুটোর উত্তর দিতে পেরেছেন? কি পারেননি? আচ্ছা, আপনি শোনেননি? তাহলে অবশ্যই আরেকবার সেখানে যান এবং 4 নম্বর দিনের বাইবেল স্টাডিতে আপনি অবশ্যই শুনুন। আর সেখানে দুটো ভালো প্রশ্ন রয়েছে, কিন্তু খুব সহজ প্রশ্ন। তাড়াতাড়ি উত্তর দিন, কারণ যারা উত্তর দেবেন তাদেরকে কিন্তু আমরা পুরস্কার করব। আরেকটা বিষয়, আজকে যখন আমরা বাইবেল স্টাডির 5 নম্বর দিনে উপস্থিত হয়েছি, আজকেও কিন্তু দুটো প্রশ্ন থাকবে, খুবই সহজ প্রশ্ন। তাই যখন আপনি এই লিঙ্কটা ক্লিক করছেন এবং পুরোটাই ভালো করে শুনুন, ঈশ্বরের বাক্য, কোনো জায়গায় স্কিপ করবেন না। সেখানে দুটো প্রশ্ন থাকবে, অবশ্যই প্রশ্নের উত্তর দুটো দেবেন, আর তাহলেই আমরা বিজেতাদেরকে উপহার দিতে পারবো। আর ঈশ্বরের বাক্য যখন আপনি শুনছেন, আমি অনুরোধ করবো আবার আপনি মন দিয়ে ঈশ্বরের বাক্য শুনুন, আর অবশ্যই করে একটা লাইক করে দিন আর অন্যের কাছে শেয়ার করবেন, যাতে ঈশ্বর আপনার জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসতে পারে। তো চলুন শুরু করা যাক আজকের বাইবেল স্টাডির 5 নম্বর দিনের ঈশ্বরের বাক্য অধ্যয়ন। আজকে আমরা পড়ব ঈশ্বরের বাক্য থেকে আদি পুস্তক তার 13, 14 এবং 15 এবং মথি 5 অধ্যায় 1 পদ থেকে 26 পদ পর্যন্ত। তো আমরা শুরু করি প্রথমে মথি তার 5 অধ্যায় 1 থেকে 26 পদ, তারপরে আমরা আদি পুস্তক 13, 14 এবং 15 পাঠ করব। আসুন ঈশ্বরের বাক্য কি বলে শুনি। মথি তার 5 অধ্যায়। প্রভু যিশুর পর্বতে উপদেশ দেওয়া। তিনি প্রচুর লোক দেখে পাহাড়ে উঠলেন, আর তিনি বসার পর তার শিষ্যেরা তার কাছে এলেন। স্বর্গরাজ্যের লোক নির্ণয়। তখন তিনি মুখ খুলে তাদেরকে এই শিক্ষা দিতে লাগলেন, ধন্য যারা আত্মাতে গরিব, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য যারা দুঃখ করে, কারণ তারা সান্ত্বনা পাবে। ধন্য যারা বিনয়ী, কারণ তারা ভূমির অধিকারী হবে। ধন্য যারা ধার্মিকতার জন্য ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত, কারণ তারা পরিতৃপ্ত হবে। ধন্য যারা দয়াশীল, কারণ তারা দয়া পাবে। ধন্য তারা যাদের মন শুদ্ধ, কারণ তারা ঈশ্বরের দর্শন পাবে। ধন্য যারা মিলন করে দেয়, কারণ তারা ঈশ্বরের সন্তান বলে পরিচিত হবে। ধন্য যারা ধার্মিকতার জন্য নির্যাতিত হয়েছে, কারণ স্বর্গরাজ্য তাদেরই। ধন্য তোমরা যখন লোকে আমার জন্য তোমাদের নিন্দা ও নির্যাতন করে এবং মিথ্যা করে তোমাদের বিরুদ্ধে সর্বপ্রকার খারাপ কথা বলে। আনন্দ করো, খুশি হও, কারণ স্বর্গে তোমার পুরস্কার প্রচুর। কারণ তোমাদের আগে যে ভাওবাদীরা ছিলেন তারা সেইভাবে নির্যাতন করত। লবণ এবং আলো। তোমরা পৃথিবীর লবণ, কিন্তু লবণের স্বাদ যদি যায়, তবে তা কিভাবে লবণের গুণ বিশিষ্ট করা যাবে? তা আর কোনো কাজে লাগে না, কেবল বাইরে ফেলে দেওয়ার ও লোকের পায়ের তলায় দলিত করার হওয়ার যোগ্য হয়। তোমরা জগতের আলো। পর্বতের উপরে অবস্থিত শহর গোপন থাকতে পারে না, আর লোকে প্রদীপ জ্বালিয়ে ঝুড়ির নিচে রাখে না, কিন্তু দীপাধারের উপরেই রাখে, তাতে তা ঘরের সব লোককে আলো দেয়। সেইভাবে তোমাদের আলো মানুষদের সামনে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের ভালো কাজ দেখে তোমাদের স্বর্গস্থ পিতার গৌরব করে। পুরাতন ব্যবস্থার পূর্ণতা। মনে করো না যে আমি আইন কি ভাববাদী গ্রন্থ ধ্বংস করতে এসেছি। আমি ধ্বংস করতে আসিনি, কিন্তু সম্পূর্ণ করতে এসেছি। কারণ আমি তোমাদের সত্য বলছি, যে পর্যন্ত আকাশ ও পৃথিবী লুপ্ত না হবে, যে পর্যন্ত আইনের এক মাত্রা কি এক বিন্দুও লুপ্ত না হবে, সবই সফল হবে। অতএব যে কেউ এইসব ছোট আদেশের মধ্যে কোনো একটি আদেশ অমান্য করে ও লোকদেরকে সেইভাবে শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে অতি ছোট বলা যাবে। কিন্তু যে কেউ সেসব পালন করে ও শিক্ষা দেয়, তাকে স্বর্গরাজ্যে মহান বলা যাবে। কারণ আমি তোমাদের বলছি, ব্যবস্থার শিক্ষক ও ফরিসীদের থেকে তোমাদের ধার্মিকতা যদি বেশি না হয়, তবে তোমরা কোনো মতো স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না। তোমরা শুনেছ, আগের কালের লোকদের কাছে বলা হয়েছিল, তুমি নরহত্যা করো না, আর যে নরহত্যা করে সে বিচারের দায় পড়বে। কিন্তু আমি তোমাদের বলছি, যে কেউ নিজের ভাইয়ের প্রতি রাগ করে, সে বিচারের দায় পড়বে। আর যে কেউ নিজের ভাইকে বলে, রে বোকা, সে মহাসভার দায়ে পড়বে। আর যে কেউ বলে, রে মূর্খ, সে নরকের আগুনের দায়ে পড়বে। অতএব তুমি যখন যজ্ঞবেদীর কাছে নিজের নৈবেদ্য উৎসর্গ করো, তখন সেই জায়গায় যদি মনে পড়ে যে তোমার বিরুদ্ধে তোমার ভাইয়ের কোনো কথা আছে, তবে সেই জায়গায় বেদীর সামনে তোমার নৈবেদ্য রাখো আর চলে যাও। প্রথমে তোমার ভাইয়ের সাথে আবার মিলন হও,
পরে এসে তোমার নৈবেদ্য উৎসর্গ করো। তুমি যখন বিপক্ষের সঙ্গে পথে থাকো তখন তার সাথে তাড়াতাড়ি মিল করো। যদি বিপক্ষ তোমাকে বিচারকের হাতে তুলে দেয় ও বিচারক তোমাকে রক্ষীর হাতে তুলে দেয় আর তুমি কারাগারে বন্দী হও, আমি তোমাকে সত্য বলছি, যতক্ষণ না পর্যন্ত শেষ পয়সাটা শোধ করবে ততক্ষণ তুমি কোনো মতে সেখান থেকে বাইরে আসতে পারবে না। আজকে আমাদের প্রথম প্রশ্ন হলো, প্রভু যিশুর যে পর্বতে দত্ত উপদেশ তার মধ্যে তিনি আমাদেরকে বলেছেন যে আমরা দয়া পাবো। প্রশ্ন হচ্ছে কখন আমরা দয়া পাবো। আবার বলছি, প্রভু যিশু তিনি আমাদেরকে বলেছেন যে আমরা দয়া পাবো, কিন্তু প্রশ্ন হচ্ছে কখন আমরা দয়া পাবো। আসুন আমরা এরপরে আদি পুস্তক তার 13, 14 এবং 15 এই 3টে অধ্যায় পাঠ করি। আদি পুস্তক 13 অধ্যায়। অব্রাম ও লোট একে অপরের থেকে পৃথক হলেন। পরে অব্রাম ও তার স্ত্রী সমস্ত সম্পত্তি নিয়ে লোটের সঙ্গে মিশর থেকে অর্থাৎ কনান দেশের দক্ষিণাঞ্চলে যাত্রা করলেন। অব্রাম পশুধনে ও সোনা রূপতে খুব ধনবান ছিলেন। পরে তিনি দক্ষিণ থেকে বৈতলের দিকে যেতে যেতে বৈতলের ও অয়ের মাঝখানে যে জায়গা আছে তার তাম্বু ছিল, সেই জায়গায় নিজের আগে নির্মাণ করা যজ্ঞবেদীর কাছে উপস্থিত হলেন। সেখানে অব্রাম সদাপ্রভুর নামে ডাকলেন। আর অব্রামের সহযাত্রী লোটেরও অনেক ভেড়া ও গরু এবং লোক ছিল। আর সেই দেশে একসঙ্গে তাদের বসবাস করা হলো না, কারণ তাদের প্রচুর সম্পত্তি থাকাতে তারা একসঙ্গে বাস করতে পারলেন না। আর অব্রামের পশুপালকদের ও লোটের পশুপালকদের পরস্পর ঝগড়া হলো। ওই দিনের সেই দেশে কনানীয়রা ও পরিসীয়রা বাস করত। তাতে অব্রাম লোটকে বললেন, অনুরোধ করি তোমার ও আমার মধ্যে এবং তোমার পশুপালকদের ও আমার পশুপালকদের মধ্যে ঝগড়া না হোক, কারণ আমরা পরস্পর জ্ঞাতি। তোমার সামনে কি সমস্ত দেশ নাই? অনুরোধ করি আমার থেকে আলাদা হও। তুমি বামে যাও, আমি দক্ষিণে যাই, নয় তুমি দক্ষিণে যাও, আমি বামে যাই। তখন লোট চোখ তুলে দেখলেন জর্দনের সমস্ত অঞ্চল সুয়ার পর্যন্ত সব জায়গা সজল, সদাপ্রভুর বাগানের মতো, মিশর দেশের মতো, কারণ সেই দিনে সদাপ্রভু সদম ও গমোরা বিনষ্ট করেননি। অতএব লোট নিজের জন্য জর্দনের সব অঞ্চল বেছে নিয়ে পূর্ব দিকে চলে গেলেন। এইভাবে তারা পরস্পর আলাদা হলেন। অব্রাম কনান দেশে থাকলেন এবং লোট সেই অঞ্চলের নগরগুলির মধ্যে থেকে সদম পর্যন্ত তাম্বু স্থাপন করতে লাগলেন। সদমের লোকেরা অনেক দুষ্ট ও সদাপ্রভুর বিরুদ্ধে অনেক পাপ করেছিল। অব্রাম হিব্রনে। অব্রাম থেকে লোট আলাদা হলে পর সদাপ্রভু অব্রামকে বললেন, চোখ তুলে এই যে জায়গায় তুমি আছো এই জায়গা থেকে উত্তর দিকে ও পূর্ব পশ্চিমে দেখো, কারণ এই যে সমস্ত দেশ তুমি দেখতে পাচ্ছ এটা আমি তোমাকে ও যুগে যুগে তোমার বংশকে দেব, আর পৃথিবীর ধুলোর মতো তোমার বংশ বৃদ্ধি করব। কেউ যদি পৃথিবীর ধুলো গুনতে পারে তবে তোমার বংশও গোনা যাবে। ওঠো, এই দেশের দৈর্ঘ্য ও প্রস্থ অনুসারে ঘুরে দেখো, কারণ আমি তোমাকেই এটা দেব। তখন অব্রাম তাঁবু তুলে হিব্রনে অবস্থিত মসৃণ এলোন বনের কাছে গিয়ে বাস করলেন এবং সেখানে সদাপ্রভুর উদ্দেশ্যে এক যজ্ঞবেদী নির্মাণ করলেন। অব্রাম লোটকে বন্দিত্ব থেকে পুনরুদ্ধার করেন। সিনিয়রের আম্রাফল রাজা, ইল্লাসরের অরিয়ক রাজা, এলমের কর্দলামর রাজা এবং গোইয়েমের তিদিয়ন রাজার দিনের ওই রাজারা সদমের রাজা বীরা, ঘমোরার রাজা বীরসা, অদমার রাজা সিনাব, সবইমের রাজা সিমেবর ও বেলার অর্থাৎ স্বয়মের রাজার সঙ্গে যুদ্ধ করলেন। এরা সবাই সিদ্দিম উপত্যকাতে অর্থাৎ লবণ সমুদ্রে জড়ো হয়েছিলেন। এরা 12 বছর পর্যন্ত কদর লায়মের দাসত্বের থেকে 13 বছরে বিদ্রোহী হন। পরে 14 বছরে কদর লায়মের ও তার সঙ্গী রাজারা এসে অস্ত্রত কর্ণইমে রফাইদেরকে, হমেশুয়দেরকে, সাবি কিরিয়াথিমে এমীয়দেরকে ও প্রান্তরের পাশে এল পারন পর্যন্ত সেইর পর্বতে সেখানকার হরিয়দেরকে আঘাত করলেন। পরে সেখান থেকে ফিরে ঐনমিষ্টমে অর্থাৎ কাদেশ গিয়ে ঐনমিস্পটে অর্থাৎ কাদেশ গিয়ে
অমালেকীয়দের সমস্ত দেশকে এবং হৎসন তামর নিবাসী ইমরীয়দেরকে আঘাত করলেন। আর সদমের রাজা, গমোরার রাজা, অদমার রাজা, সবইমের রাজা ও বেলার অর্থাৎ শয়রের রাজা বের হয়ে এলমের কর্দয়ালমের রাজা, গোইমের তিদিয়ল রাজার, সিনিয়রের আমরাফল রাজার ও ইল্লাসরের অরিয়ক রাজার সঙ্গে 4জন রাজার সঙ্গে যুদ্ধ করার জন্য সিদিম উপত্যকাতে সেনা স্থাপন করলেন। ওই সিদিম উপত্যকাতে আলকাত্রার অনেক খাত ছিল এবং সদম ও গমোরা রাজারা পালিয়ে গেলেন ও তার মধ্যে পড়ে গেলেন এবং অবশিষ্টেরা পর্বতে পালিয়ে গেলেন। আর শত্রুরা সদম গমোরার সমস্ত সম্পত্তি ও খাদ্যদ্রব্য নিয়ে চলে গেলেন। বিশেষত তারা অব্রামের ভাইয়ের ছেলে লোটকে ও তার সম্পত্তি নিয়ে গেলেন, কারণ তিনি সদমে বাস করছিলেন। তখন একজন পলাতক ইব্রিয় অব্রামকে খবর দিল, ওই দিনের তিনি ইশকোলের ভাই ও আনেরের ভাই ইমরীয় মমরির এলন বনে বাস করছিলেন এবং তারা অব্রামের সঙ্গে যুক্ত ছিলেন। অব্রাম যখন শুনলেন তার আত্মীয় ধরা পড়েছেন, তখন তিনি বাড়িতে জন্মানো 318 জন প্রশিক্ষণপ্রাপ্ত দাসকে নিয়ে দান পর্যন্ত তাড়া করে গেলেন। পরে রাত্রে নিজের দাসদেরকে দুই দলে ভাগ করে তিনি শত্রুদেরকে আঘাত করলেন এবং দন্মেশকের উত্তরে অবস্থিত হোবা পর্যন্ত তাড়িয়ে দিলেন এবং সকল সম্পত্তি ও নিজের আত্মীয় লোট ও তার সম্পত্তি এবং স্ত্রীলোকদেরকে ও লোক সকলকে ফিরিয়ে আনলেন। অব্রাম কদলায়েমরকে ও তার সঙ্গী রাজাদের জয় করে ফিরে আসার পর সদমের রাজা তার সঙ্গে দেখা করতে সাবি তলভূমিতে অর্থাৎ রাজার তলভূমিতে গেলেন এবং সালেমের রাজা মলকিসেদক রুটি ও আঙুর রস বের করে আনলেন। তিনি সর্বশক্তিমান ঈশ্বরের যাজক। তিনি অব্রামকে আশীর্বাদ করলেন, বললেন, অব্রাম স্বর্গমর্তের সৃষ্টিকর্তা সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদযুক্ত হোক, আর সর্বশক্তিমান ঈশ্বর ধন্য হন, যিনি তোমার বিপক্ষদেরকে তোমার হাতে দিয়েছেন। তখন অব্রাম সমস্ত দ্রব্যের দশমাংশ তাকে দিলেন। আর সদমের রাজা অব্রামকে বললেন, সব লোকদেরকে আমাকে দিন, সম্পত্তি নিজের জন্য নিন। তখন অব্রাম সদমের রাজাকে উত্তর করলেন, আমি স্বর্গমর্তের অধিকারী সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশ্যে হাত উঠিয়ে বলছি, আমি আপনার কিছুই নেব না, এক গাছি সুতা কি এক জুতোর ফিতেও নেব না। যদি আপনি বলেন আমি অব্রামকে ধনবান করেছি, কেবল আমার যুবকেরা যা খেয়েছে তা নেব, এবং যে ব্যক্তিরা আমার সঙ্গে গিয়েছিলেন আনের, ইশকল ও মর্মি, তারা নিজের নিজের প্রাপ্ত অংশ গ্রহণ করুক। আদিপুস্তক 15 অধ্যায়। অব্রামের সঙ্গে সদাপ্রভুর নিয়ম স্থাপন। ওই ঘটনার পরে দর্শনে সদাপ্রভুর বাক্য অব্রামের কাছে উপস্থিত হলো। তিনি বললেন, অব্রাম, ভয় করো না, আমি তোমার ঢাল ও তোমার পুরস্কার স্বরূপ। হে প্রভু সদাপ্রভু, তুমি আমাকে কি দিবে? আমি তো নিঃসন্তান হয়ে মারা যাচ্ছি এবং এই দন্মশিকীয় ইলিয়েশ্বর আমার বাড়ির উত্তরাধিকারী। আর অব্রাহাম বললেন, দেখো, তুমি আমাকে সন্তান দিলে না এবং আমার গৃহের একজন আমার উত্তরাধিকারী হবে। তখন দেখো, তার কাছে সদাপ্রভুর বাক্য উপস্থিত হলো, যেমন ওই ব্যক্তি তোমার উত্তরাধিকারী হবে না, কিন্তু যে তোমার ঔরসে জন্মাবে সেই তোমার উত্তরাধিকারী হবে। পরে তিনি তাকে বাইরে এনে বললেন, তুমি আকাশের দিকে তাকিয়ে দেখো, তা গুনতে পারো? তবে গুনে বলো। তিনি তাকে আরো বললেন, এই রকম তোমার বংশ হবে। তখন তিনি সদাপ্রভুতে বিশ্বাস করলেন, আর সদাপ্রভু তার পক্ষে তা ধার্মিকতা বলে গণনা করলেন। আর তাকে বললেন, যিনি তোমার অধিকারের জন্য এই দেশ দেবেন বলে কলদীয় দেশের উর থেকে তোমাকে বের করে এনেছেন, সেই সদাপ্রভু আমি। তখন তিনি বললেন, হে প্রভু সদাপ্রভু, আমি যে এর অধিকারী হব তা কিভাবে জানব? তিনি তাকে বললেন, তুমি 3 বছরের এক গরু, 3 বছরের এক ছাগল, 3 বছরের একটি ভেড়া ও একটি ঘুঘু এবং এক পায়রার বাচ্চা আমার কাছে আনো। পরে তিনি ওই সব তার কাছে এনে 2 করে টুকরো করলেন এবং এক এক টুকরোর আগে অন্য অন্য টুকরো রাখলেন, কিন্তু পাখিদেরকে 2 টুকরো করলেন না। পরে হিংস্র পাখিরা সে মৃত পশুদের উপরে পড়লে অব্রাম তাকে তাড়িয়ে দিলেন। পরে সূর্য অস্ত যাওয়ার দিনের অব্রাম গভীরভাবে ঘুমিয়ে পড়লেন, আর দেখো, তিনি ভয়ে ও ভয়ঙ্কর অন্ধকারে মগ্ন হলেন। তখন তিনি অব্রামকে বললেন,
নিশ্চয় জেনো তোমার বংশধরেরা পরদেশে প্রবাসী হবে এবং বিদেশি লোকদের দাসত্ব করবে। লোকে তাদেরকে 400 বছর পর্যন্ত দুঃখ দেবে। আবার তারা যে জাতির দাস হবে আমি তার বিচার করব। তারপরে তারা যথেষ্ট সম্পত্তি নিয়ে বের হবে। তখন তুমি শান্তিতে নিজের পূর্বপুরুষদের কাছে যাবে ও ভালোভাবে বৃদ্ধ অবস্থায় কবর প্রাপ্ত হবে। আর তোমার বংশের চতুর্থ পুরুষ এই দেশে ফিরে আসবে, কারণ ইমরীয়দের অপরাধ এখনো সম্পূর্ণ হয়নি। পরে সূর্য অস্ত গেলে ও অন্ধকার হলে দেখো ধোঁয়াযুক্ত উনুন ও জ্বলন্ত বাতি ওই দুটি টুকরোর মধ্য দিয়ে চলে গেল। সেই দিন সদাপ্রভু অব্রাহামের সঙ্গে নিয়ম স্থির করে বললেন, আমি মিশরের নদী থেকে মহানদী ও ফরাত নদী পর্যন্ত এই দেশ তোমার বংশকে দিলাম। কেনীয়, কনিশীয়, কদমনীয়, হিত্তীয়, পরিসীয়, রফাইয়, ইমরীয়, কনানীয়, গির্গাসীয় ও জিবুসীয় লোকদের দেশ দিলাম। ঈশ্বর তার আপন বাক্যে আশীর্বাদ করুক। আজকের দ্বিতীয় প্রশ্ন, ঈশ্বর অব্রাহামকে বাইরে ডেকে এনে কোন জিনিস দেখিয়ে তাকে তার বংশের বিষয়ে বলেছিলেন? আবার বলছি, ঈশ্বর অব্রাহামকে বাইরে ডেকে এনে কোন জিনিস দেখিয়ে তাকে তার বংশের বিষয়ে আশীর্বাদ করেছিলেন? তো আসুন এই প্রশ্নের উত্তরগুলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন, যাতে আমরা উত্তরদাতাকে সঠিকভাবে বুঝতে পারি। ধন্যবাদ। ঈশ্বর আপনাদের প্রত্যেকে আশীর্বাদ করুন। আমেন। সবাইকে জয় যিশু।